রাসূল ফাকুদের জন্য ফরজ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তোমরা এহকালীন শান্তি পেতে চাও, পরকালীন মুক্তি পেতে চাও, নবী যা যা করেছে তা তা তোমাদের করতে হবে। নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে, সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াজ যদি বুঝে থাকেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো নবীকে অনুসরণ করা সুন্নাত না ফরজ? দেখেন আপনারা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। এটা যদি না বোঝেন আপনি জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে। অনেকের চিন্তা ভাবনা যে নবীকে মেনে চলা সুন্নাত না, নবীকে মেনে চলা সুন্নাত নয়, নবীর জীবন মেনে চলা কি? সবাই কথা বলেন, নবীকে মেনে চলা কি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করেছে তা তোমরা করো, যা করেনি তা থেকে দূরে থাকো। এটা কার কথা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার মানে নবী জীবনের মধ্যে যা যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে। আল্লাহর নবীজি জমিনের মধ্যে কি কি করলো বোঝার চেষ্টা করেন। আমার নবীজি মক্কার মধ্য থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে?